তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়ার মোহন সিনেমা, বহরমপুর, মুর্শিদাবাদ। ভেঙে পড়ল টালির ঘর, খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে সামাউন শেখ। শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিডিও রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সামাউন শেখের টালির ঘর। হঠাৎ এই দুর্ঘটনায় রীতিমতো মাথায় হাত পড়েছে অসুস্থ সামাউন শেখের। এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে পরিবারকে নিয়ে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ঘরের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। বারবার আবেদন করেও মেলেনি কোনো সরকারি সহায়তা। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। আজ ঘর ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছে সামাউন শেখ। সমস্যা, আমি খুব গরিব মানুষ। আমি খাস জায়গায় বাস করি। আমি ভূমিহীন, আমার জমি জায়গা নাই। আমার এই যে বাড়ি পড়ে গেছে, কালকে ঝড় হয়েছে, পড়ে গেছে। আমি ছিলাম না বাড়িতে। আমি HIV পেশেন্ট। আমাকে মেম্বার, প্রধান এরা কিন্তু আমাকে আজ পর্যন্ত কোনো একটা সুযোগ সুবিধা কিছু দেয়নি। তাই আমি চাই যে আমি যেন একটা ঘর পাই। কখন ঘরটা সকালবেলায় পড়েছে। আমি ছিলাম না, বহরমপুর গেছিলাম 7:30টার দিকে। আমাকে ফোন করেছিল, আমার বাড়ি মেয়ে ছিল, ফোন করেছিল। বহরমপুর থেকে আমি কাজ কাম না করে ওখান থেকে ঘুরে বাড়ি আসি। আমার বাড়ির মেয়ে ছিল যাই হোক বেরিয়ে গেছিল, ঘর থেকে বেরিয়ে গেছে। আর ওই মুহূর্তে ঘরটা পড়ে গেছে। না, হতো কেউ হয়নি। তারপরে টাইল ফাইল যা ছিল সব কুচি হয়ে গেছে। এই ঘরে আমি বসবাস করি, আমি থাকি, আমার স্ত্রী থাকে। একটা ঘর জানে পাই, এটুকুই। আমি মমতা সরকারকে, দিদিকে ফোন করা হয়েছে, ফোন করেছি। তাতে সেখান থেকে বিডিও অফিস থেকে 2-3 বার আমাকে ফোনও করেছে। ফোন করে আমাকে ডেকেছিল, তাতে আমি গিয়েছি, দেখা করেছি। বলেছে পরবর্তী নাম আসলে পরে তোমাকে জানাবো এবং তুমি ঘর পাবাই কোথায় বলেছে। এখন থাকবেন কোথায়? এখন কোথায় থাকবো সেটুক যেন সরকার একটু আমার ব্যবস্থা যেন করে, বিডিও সাহেব যেন আমার ব্যবস্থাটা করে। কাউকে জানাইনি। মেম্বারের কাছে গিয়েছিলাম, আমাদের যে মেম্বারের কাছে গিয়েছিলাম। মেম্বারকে বললাম, মেম্বার চলো আসছি বলে এখন পর্যন্ত আমার বাড়িতে আসেনি। মেম্বার ওই কদমতলা গল্প করতে করতে অন্যজনের সাথে চলে গেছে। মেম্বার তো আমাকে কিছু মনেই করে না, কিছু ভাবে না মেম্বার। আমি HIV পেশেন্ট। আমি কি নাম আপনার? আমার নাম সামাউল শেখ। ঘরটা পড়লো সকালে 7:30টার সময়। আমি ঘর থেকে বেরিয়ে এসে থালিগুলো বাজছিলাম, আর আবার লাতির বুকটা ধোয়াছিলাম। ধোয়াতে দেখছি তো হড়বড় করে ঘরটা পড়ে গেল। আমরা দুজনেই ঘর থেকে বেরিয়ে এসেছি। আমি আমার লাতি শুয়েছিলাম, আর আমার স্বামী উঠে চলে গেল, আর অমনি ঘরটা পড়ে গেল। না, কেউ ছিল না। ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, কেউ ছিল না। সম্বল ছিল? হ্যাঁ, এই ঘরটাই আমাদের সম্বল ছিল। এই ঘরটাতেই আমরা থাকতাম। রান্না খাওয়া দাওয়া সব এই ঘরেই করতাম, এই ঘরে শুতাম, এই ঘরে বসবাস করতাম। কিন্তু এই ঘরটাই আমাদের ঘর। আমি চাইছি যেন সরকার আমাদের একটা ঘর দেখ। আমরা গরিব মানুষ, আমরা খেতে পিনতে পাই না। খুব যখন খাটে তখন খাই। তাহলে আমাদের তো একটা ঘর চাই। দুনিয়া লোক ঘর পাচ্ছে, আমরা ঘর পাচ্ছি না। পরে আমরা থাকবো কোথায়? ঘর যে আমরা পড়ে গেল, আমাদের ঘর না দিয়ে এখন আমরা থাকবো। একটা যে চালা করবো, সে চালা করারও ক্ষমতা নাই আমাদের। থাকবো কোথায়? তাহলে সরকার আমাদের একটা ঘর দেখ। আমরা তো মমতাকে ভোট দিই, আমরা মমতা ছাড়া তো কাউকে চিনি না। তাহলে মমতা আমাদেরকে ঘর দেখ একটা। সবাইকে তো মমতা ঘর দিচ্ছে, আমাদেরকে তো তাকাচ্ছে না, আমাদের দিকে তো তাকাচ্ছেই না, দিচ্ছেই না। আমাদের একটা ঘর দেখ। আমি মাঠে ঘাটে যখন যা পাই তখন তা করে। অসুখ মানুষ, হসপিটালে বসেও থাকে, সংসারও চলে না, কে চিন্তাও লোকের কাছে করতে হয় এরকম। তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়ার মোহন সিনেমা, বহরমপুর, মুর্শিদাবাদ।